আইছিলাম সৌদি আরবে অনেক টাকা খরচ করে অনেক টাকা কামাইতে করবার নিগে, কিন্তু আয়া দেখেন পড়ছি এই যে দুম্বার কামে। যে গরম রে ভাই এই জায়গায়, মনে কয় পানি যখন গলা শুকাই যায় পানি পাওয়া যায় না, সাথে পানি নয় এখন লাগে, সাথের পানি যদি ফুরাই জায়গা তাহলে আর পানি পাওয়া যাব না রে ভাই। মনে হয় জীবনটা বাইরে যায় পানির জন্যে, এইরকম লাগে বুঝছেন। এই যে দুম্বা সার্ভার আইলে পরে তে বন্ধুরা সাথে থাকেন, ভিডিওটা আরম্ভ করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি সৌদি আরবে, কাজ করি এই যে দুম্বার। আজকে বন্ধুরা এমন অবস্থা হয়েছে, আমার এমন অবস্থা হয়েছে মানে কর সুবিধা নেই। আইসি তো অনেক দূরে দুম্বা লইয়া, গাছ তো বেশি নাই খাই, দুম্বা খালি দৌড় পারে, একবারে ভিজায় একবারে ভিজায়। হ্যাঁ, এ খালি দুলা উড়ায়, দেখ না খালি দুলা আছে আর কিচ্ছু নাই। এই যে অল্প স্বল্প শুকনা এই যে গাছগুলো আছে যে ওগুলাই খুঁড়ে খুঁড়ে খায়। তে আমার এই রকম গলা শুকাইছে, পানি গিলাস লাগছে, পানি আনছিলাম পানি শেষ। এখন কি করি, মানে উপায় নাই, এখন থাকুনই লাগবো। আইসি অনেক দূরে, পানি আনছিলাম 2 লিটারের এক বোতল, পানি শেষ হয়ে গেছে গা। আর রোদের তাপমাত্রা অনেক, 35 ডিগ্রি তাপমাত্রা রোদের বর্তমান। তো এই যে সৌদি আরবে মরুভূমিতে এই যে দুম্বার কাজ করলে এই ধরনেরই। হ্যাঁ, পানি পানি ছাড়া উপায় নাই। কমসে কম দিনে মধ্যে 8-9 লিটার পানি খাওয়া হয়। এত গরম পানি খানি লাগবে, গরম পানি এই আপনার ফ্রিজের পানি ছাড়া তো পানি খাবার ইচ্ছা হবো না, সব গরম হয়ে থাকে। হ্যাঁ, সব ফ্রিজের পানি খাওয়া হয়। তা আমি যখন নই আইছিলাম এই জায়গায় পানিগুলো গরম হয়ে গেছিল, তথাপিও পানি শেষ হয়ে গেছে গা। বর্তমানে আমার গলা শুকায় এইরকম হয়ে গেছে গা, মনে হয় আমি আর দুনিয়ার থাকবো না এইরকম লাগতেছে। এই জায়গায় আশেপাশে বাড়িও নাই যে যাই পানি খেয়ে আমু, পানি সানির কোনো ব্যবস্থা নাই। তে সৌদি আরবে দুম্বা রাখলে এই ধরনের সমস্যা অনেক, আমার অনেক দিন হয়েছে। তাও মানে কি করবেন, কষ্ট করে করতেই হয় কাজ। পানি লই আহি, পানি লই আইলে কী হবো, কিন্তু পানি যে ফুরাই জায়গা। আর ধরুন যে 10 লিটার 5 লিটার পানি লইয়া চলাটা অনেক অসুবিধা হয়। 2 লিটার পানি লই আহি, তাই মানে অনেক অসুবিধা হয়ে জায়গা। এগুলার হাতে চলা যায় না, আড়া যায় না এই দুম্বাগর হাতে। তে আমার অনেক অসুবিধা, এই জায়গায় কাজ করতেছি। একমাত্র গরমের জন্য অনেক অসুবিধা। সৌদি আরবের টাকা কিভাবে কামাইতে হয় দেখছেন। তো বন্ধুরা সাথে থাকেন, আপনাদের কাছে কিছু সৌদি আরবের কথা শেয়ার করি। হ্যাঁ, সৌদি আরবে বর্তমানে যে এই ধরনেরই কাম। সৌদি আরবে কে আসবার চাইলে ভাইবা চিন্তা আসবেন। ভালো কাজ নাই, কাই ভালো কাজ সবই পায় না। যেমন নাকি ধরেন আমি একটা ভালো কাজ করি, যে কোনো কাজ, ভালো কাজ, ভালো টাকা মাইনে পাওয়া, ভালো কাজ করি, সেই জায়গায় যদি একজন মানুষ লাগে, তাহলে সেই জায়গায় মানুষটা মালিকের কাছ থেকে বিষয়টা আমি নিব নিয়ে, আমি তার মাইসেরে দিব না, আমার আত্মীয় স্বজন যারা থাকে তা করে আমি দেওয়ার চেষ্টা করবো, তাই না?
তাহলে যদি এই ফেলে ভালো কামের ভিসা গুনা এই ফেলেই মানে হয় লেনা দেনা হয় ওই জন্যতে ভালো কাজের ভিসা পাওয়া যায় না। কাজের ভিসা দেয় যে সবই কাজ পাওয়া যায় আর হাউস টাইপের কাজ পাওয়া যায়, তখন ভালো কাজের ভিসা কে দিবার চায় না। তা করে আত্মীয় স্বজনেরই আনে আইনা কামে লাগায়, এই হিসাবেই চলে। তো এই যে দুমবার কাজ করতেছি, অভাবে স্বভাব নষ্ট। হ্যাঁ, অনেক টাকা পয়সা ধার কইরা আইনে সৌদি আরবে আসছি। এখন যদি এই কাজ না করে দেশে যাইগে, তাহলে আমি টাকা পয়সা ধার কি পেলে মারমু দেশে যাইয়া। কোন বেশি কামামো বিলে সৌদি আরবে আইলাম যে অনেক টাকা কামামো, দেখেন কত কষ্ট মরুভূমিতে। যেমন আমি আমার কথাই পাইরিতেছে না, বুঝছেন? এইরকম আমার ভিডিও যারা দেখেন তারা আমার ভিডিওতে একটা বস্তু লক্ষ্য করবেন, যে আমি যে দুমবার ভিডিওগুলো বানাইছি, আমি যে কথাগুলো কইছি, কথাগুলোর মধ্যে দেখবেন বলে একটা অস্থির হওয়ার একটা ভাব আছে আমার কথার মধ্যে। কারণ এগুলার হাতে এগুলাই সবসময় দূর করে। যে ছাগল কাটা অনেক শয়তান, এগুলার হাতে আইটা পারা যায় না, বুঝছেন? এনিটাই মনটা অস্থির হয়েই থাকে। তার মানে গরমের মধ্যে অহন যদি পানি খাই 10-15 মিনিট পরে আবার ইচ্ছে যার একটু পানি খাই, গলা শুকায় জায়গা এইরকম। তো মনে মধ্যে একলাই অস্থির ভাব আইসা পড়ে, বুঝছেন? কথা কর মধ্যেই। কারণ গরম অহন তো অল্প কম আছে গরম, মোটামুটি ধরুন সে কুরবানির ঈদের হয়তো বা রোজার ঈদের পরে পরে এইরকম গরম আরম্ভ হব। মানে আর জাহান্নাম কারে কয়, এই জায়গায় আইলেই বোঝা যায়। জাহান্নাম বাইসা থাকতে দেখা যায়, এত গরম কি কবেন। আর গাছের পাতার মধ্যে আগুন ধরে, বাইরে যদি বালু ফেলাই থে দেন, বালুর মধ্যে কড়াই রাইখা তরকারি রান্ধন যাব, ভাত রান্ধন যাব, এইরকম গরম হয় যখন গরম আসবে। এখনো গরম আছে 35, 30, 32, 33 এইরকম তাপমাত্রা একদিন এরকম থাকে। আর কিছুদিন আগে আরো কমা ছিল, এখন আবার লাহে লাহে বাড়তেছে। তো এইরকম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকদিন আরেক কিছু আপনার ঘরে শেয়ার করবো আপনাদেরকে সাথে সৌদি আরবের কথা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।